আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইভ এমসিকিউ। আজকে আমাদের অ্যানাটমি ফিফথ মানে লাস্ট লেকচার। আজকের লেকচারের পর আমাদের অ্যানাটমি সিলেবাস শেষ হয়ে যাবে। আজকের টপিকটি খুবই ইম্পর্টেন্ট, কেননা 39 বিসিএস এখান থেকে অনেক প্রশ্ন ছিল। তাছাড়া আমরা পড়াশোনার সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় এই টপিকগুলোই অ্যানাটমিতে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ি। তো দেখে নেওয়া যাক আজকের সিলেবাসে আমাদের কি কি আছে। আজকে রয়েছে দ্য ডাইজেস্টিভ সিস্টেম, দ্য ইউরিনারি সিস্টেম অ্যান্ড দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন পর্যন্ত অ্যানাটমি এবং ফিজিওলজিতে আমাদের যে লেকচারগুলো হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম লেকচারই আসলে এই টপিকগুলো নিয়ে ছিল। ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টগুলো আছে এগুলো এমব্রায়োলজিতে আমরা পড়েছি, তারপর ফিজিওলজিতে আমরা পড়েছি, ইউরিনারি সিস্টেমেরটাও তাই, রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়েও আমরা এমব্রায়োলজি, হিস্টোলজি, ফিজিওলজি সবখানে পড়েছি। আর এই বইগুলো পড়ার জন্য, এই টপিকগুলো পড়ার জন্য আপনারা বই হিসাবে জ্ঞানকইরা এবং যে কোনো অ্যানাটমি বই, আপনারা যেগুলো এমবিবিএস লেভেলে যে বইগুলো পড়েছেন, বিডি চৌরাশিয়া, একে দত্ত, এগুলো পড়তে পারেন, অথবা এমবিবিএস লেভেলের গাইড পড়লেও হবে, যে কোনো গাইড পড়লেও হবে। যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমরা এখন রিভিউ করে দেব। এখানে ডাইজেস্টিভ সিস্টেমের যে টপিকগুলো বিএসসির সিলেবাসে দেওয়া ছিল সেগুলো ছিল মাউথ, ফেরিংস, ইসোফেগাস, স্টোমাক, ইন্টেস্টাইন, সেলিভারি গ্ল্যান্ডস, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস এন্ড স্প্লিন। তো এখানে বলে রাখতে হবে যে আমরা যখন থোরাক্সের পার্টগুলো পড়লাম তখনও ডায়াফ্রাম ছিল না, এখানে ডাইজেস্টিভ সিস্টেমও ডায়াফ্রাম নেই, কিন্তু ডায়াফ্রাম খুবই ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ডায়াফ্রাম ইম্পর্টেন্ট। ডায়াফ্রামের স্ট্রাকচার কি কি আছে, ডায়াফ্রামের ডেভেলপমেন্ট, এরপর ডায়াফ্রামের যে ফোরামেনগুলো থাকে, ডায়াফ্রামের ওপেনিং যেগুলো থাকে, তিনটা ওপেনিং, মেইনলি তিনটা ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেগুলো আমরা পড়ে নিব খুব ভালো করে। মেইনলি কি কি স্ট্রাকচার কোন ওপেনিং দিয়ে পাস করে, কোন ওপেনিংটি কীরকম, কোন ভার্টিব্রাল লেভেলে থাকে এবং সেখান দিয়ে কোন স্ট্রাকচার পাস করে, সেটা আমরা খুব ভালোভাবে পড়ে নিব। অ্যাবডোমেন বা ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গেলে প্রথমে অ্যাবডোমেনের কোয়াড্রেন্টগুলো জানতে হয়। আমরা জানি 9টি কোয়াড্রেন্ট আছে এবং এই কোয়াড্রেন্টগুলো ভাগ করা হয় কিছু প্ল্যান দিয়ে, যেমন ইন্টারটিউবারকুলার প্ল্যান এবং ট্রান্সপ্লাইরিক প্ল্যান। এই দুটা ট্রান্সভার্সলি থাকে, আর ভার্টিক্যালি থাকে মিড ক্লাভিকুলার প্ল্যান। দুইটা মিড ক্লাভিকুলার লাইন দুই পাশেই থাকে, আর ট্রান্সপাইরোরিক, মিড ক্লাভিকুলার অ্যান্ড ইন্টারটিউবারকুলার, এই তিনটা দিয়ে 9টা কোয়াড্রেন্টে ভাগ হয়। এই কোয়াড্রেন্টগুলো আমরা জানি কোন কোয়াড্রেন্টে কোন স্ট্রাকচার থাকে, কোন ভিসেরা থাকে, এবং আরেকটা জিনিস আমরা পড়ি যে কোন কোয়াড্রেন্টে পেইন হলে আমরা কোন অর্গান ইনভলভমেন্ট ভাববো, তো সেগুলো আমরা জানি বা এগুলো আমরা পড়ে নিব। এরপর যে অর্গানগুলো আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে ডাইজেস্টিভ অর্গানস, আর বাকিগুলো হলো অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। তো ডাইজেস্টিভ অর্গান যেগুলো সেগুলো হলো ওরাল ক্যাভিটি, ফেরিংস, ইসোফেগাস, স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, অ্যানাস। আর বাকি যেগুলো আছে সেলিভারি গ্ল্যান্ড, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, সেগুলো অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গানস। এখন যদি বেসিক স্ট্রাকচার আমরা পড়ি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, এগুলো আসলে লুমিনা স্ট্রাকচার, লুমেন থাকে, যে বিভিন্ন ডায়ামিটারের লুমেন থাকে। তারপর যে ওয়ালটা থাকে এই ওয়ালের স্ট্রাকচারটা সবগুলোরই বেসিক মোটামুটি সেম, সেজন্য আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ওভারঅল আমরা বেসিকটা পড়ে নিব। এখানে 4টি লেয়ার থাকে, 4টি লেয়ার ছাড়া ব্যতিক্রমও আছে, যেমন গল ব্লাডারে 3টি লেয়ার থাকে। তো এরকম 4টি লেয়ার মোটামুটি থাকে, 4টি লেয়ার। সেগুলো ভিতর থেকে বলতে গেলে মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলার লেয়ার এবং সেরোসা। সেরোসার ছাড়া আরেকটা নাম বলা হয় এটাকে অ্যাডভেন্টিশিয়া। কোথাও কোথাও এটি সেরোসা আর কোথাও কোথাও অ্যাডভেন্টিশিয়া। তো সেরোসা অ্যান্ড অ্যাডভেন্টিশিয়া কখন বলবো সেটা আমাদের জানা খুবই জরুরি। যেমন সেরোসা হলো যখন এখানে এন্ডোথেলিয়াম থাকবে সাথে কানেকটিভ টিস্যু লেয়ার উইথ এপিথেলিয়াম। কানেকটিভ টিস্যু লেয়ারের সাথে যদি এপিথেলিয়াম থাকে তখন সেটাকে বলবো আমরা সেরোসা। আর কানেকটিভ টিস্যু লেয়ারের সাথে যদি এপিথেলিয়াম না থাকে, শুধু কানেকটিভ টিস্যু হয়, তখন সেটাকে বলবো অ্যাডভেন্টিশিয়া। আর মিউকোসাতে 3টি লেয়ার থাকে, যেমন এপিথেলিয়াম, লেমিনা প্রোপ্রিয়া, মাস্কুলারিস, মিউকোজা, এই 3টি লেয়ার। তো মাঝখানে থাকে লেমিনা প্রোপ্রিয়া আর মাস্কুলারিস মিউকোজা দিয়ে
মিউকোজা এবং সাব মিউকোজাকে ডিফারেন্সিয়েট করা হয়। সাব মিউকোজা এবং মিউকোজার ডিভিশনটা হয় মাস্কুলারিস মিউকোজা দিয়ে। আর সাব মিউকোজাতে অনেক সময় গ্ল্যান্ড থাকে বিভিন্ন অর্গানে। আর মাস্কুলারিস যেটি মাস্কুলার লেয়ার, সেখানে নর্মালি ইনার সার্কুলার লেয়ার থাকে, এরপরে আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার থাকে। এর বাইরেও কিছু কিছু অর্গানের ক্ষেত্রে 3 লেয়ার থাকে, যেমন স্টোমাকের ক্ষেত্রে একটি লেয়ার থাকে অবলিক লেয়ার, অবলিক মাসল লেয়ার থাকে ফার্স্টেই। মাউথে কি কি থাকে? মাউথে লিপস থাকে, এরপর গাম বা জিঞ্জিবা থাকে, গাম বা জিঞ্জিবা। এর মাঝখানে যে অংশটা সেটাকে ভেস্টিবিউল বলি আমরা। তারপরে হার্ড প্লেট, সফট প্লেট, এখানে ইউভুলা থাকে। টুথগুলো যে থাকে, টিথগুলা কোনটা, কোন ধরনের কয়টা টিথ থাকে এটা আমরা জেনে নিতে পারি, না জেনে নিলেও খুব বেশি সমস্যার কারণ নাই এটা। আর টুথের যে পার্টগুলা সেগুলো যেমন একদম উপরে যে শক্ত পার্টটা এটাকে বলে এনামেল, তারপর ডেন্টিন, পাল্প ক্যাভিটি থাকে। তো পাল্প ক্যাভিটি থেকে যে অংশগুলো যায় রুট ক্যানেল, আমরা রুট ক্যানেল করি যেগুলোকে, ওই রুটটা বের হয় পাল্প ক্যাভিটি, একটা এক্সটেনশন হিসেবে রুট ক্যানেল থাকে। তো এটা হলো টুথের স্ট্রাকচার। কোন টাইপের কয়টা টুথ থাকে আমরা জেনে নিতে পারি, এবং টুথের স্ট্রাকচারটা হালকা আমরা দেখতে পারি যে কোন অংশগুলো থাকে। আমরা এমব্রায়োলজিতে পড়েছি কোন অংশটা কোন এমব্রায়োলজিক্যাল লেয়ার থেকে আসে। এরপর টাং থেকে যে অংশটা, এই অংশটা আমরা পড়েছি ফিজিওলজিতে টেস্ট পড়ার সময়। টাঙের কি কি পার্ট থাকে, যেমন সালকাস টার্মিনালিসের পরে লিঙ্গুয়াল টনসিল থাকে, সামনে যে টাঙের পার্টগুলো থাকে ভি শেপ সালকাসটার সামনে। তো এখানে কোন ধরনের পেপিলা থাকে, কোন পেপিলাতে টেস্ট বার্ড থাকে, কোনগুলোতে থাকে না, এগুলো খুব ইম্পর্টেন্ট। টেস্ট বার্ডগুলো আমরা পড়ে নিই। এরপরে প্রত্যেক টেস্ট বার্ডের কিরকম স্ট্রাকচার সেগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা পড়ে নিব। টেস্ট বার্ড কি কি থাকে, টেস্ট বার্ডগুলোর কোনগুলোতে টেস্ট বার্ড থাকে, কোন পেপিলাতে টেস্ট বার্ড থাকে না, কোনটা বেশি থাকে সবচেয়ে বেশি, কোনটা কম থাকে, এগুলো আমরা ফিজিওলজি লেকচারে পড়েছি, সেজন্য সেটাকে আমরা সেখান থেকে খুব ভালোভাবে দেখে নিব। এরপরে ফেরিংস আমরা জানি 3টা পার্ট থাকে, নেজোফেরিংস, ওরোফেরিংস, লেরিঙ্গোফেরিংস। আর ওরোফেরিংস যেটা, এটা মেইনলি কমন পাথওয়ে, আর ফেরিংসটাকেও বলা হয়, তবে ওরোফেরিংস স্পেশালি কমন পাথওয়ে, যেটা কি থাকে রেসপিরেটরি পাথওয়ে এবং ডাইজেস্টিভ পাথওয়ে হিসাবে কাজ করে। ইসোফেগাস যেটি, এটা খুব ইম্পর্টেন্ট অর্গান, এটা মাস্কুলার টিউব, এটা আমরা জানি 25 সেন্টিমিটার লং একটি অর্গান। 25 সেন্টিমিটার লং আর কি থাকে, যেমন থোরাসিক ডাক্ট থাকে, সেটিও 25 সেন্টিমিটার লং। তো ইসোফেগাস সেটা কি করে, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো যে জিআইটির যে 4 লেয়ারের জিআইটি, এটা ফার্স্ট স্টাবলিশ হয় ইসোফেগাস থেকে। জিআইটির যে এপিথেলিয়াম সেটা হলো নন ক্যারাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে একটা স্পেশালিটি আছে যে আপার 1/3 যেটুকু, এটা স্কেলেটাল মাসল। মিডল 1/3 যেটা, এটা হলো কম্বিনেশন অফ স্কেলেটাল স্মুথ মাসল, আর লোয়ার থার্ডে থাকে স্মুথ মাসল। এখন এটা ডিস্টাল 1 to 2 সেন্টিমিটার ইসোফেগাস যেটুকু, মানে পেরিটোনিয়াল ক্যাভিটি দিয়ে কভার থাকে, এটাকে সেরোসা দিয়ে কভার। আর বাকি যে অংশগুলো পুরোটা থাকে অ্যাডভেন্টিসিয়া দিয়ে কভার থাকে। তো এখানে দেখা যাচ্ছে 25 সেন্টিমিটার থাকে ইসোফেগাস, আর সার্ভাইকাল পার্ট হলো 4 সেন্টিমিটার, থোরাসিক পার্ট 20 সেন্টিমিটার, আর 1 to 2 সেন্টিমিটার থাকে অ্যাবডোমিনাল পার্ট। যেটা অ্যাবডোমিনাল পার্ট, সেখানে মানে প্রথমে যে সার্ভাইকাল পার্ট থাকে 4 সেন্টিমিটার, এখানে পুরোটা স্কেলেটাল মাসল, আর মিডলটা স্কেলেটাল এন্ড স্মুথ, আর অ্যাবডোমিনাল পার্টটা স্মুথ মাসল এক্সক্লুসিভলি। এরপর হলো স্টোমাকের স্ট্রাকচার আমরা পড়বো। স্টোমাকে কি কি পার্ট থাকে, কার্ডিয়াক নচ থাকে, কার্ডিয়াক নচ পর্যন্ত যে একটা লাইন টানলে উপরে থাকে ফান্ডাস, নিচে থাকে বডি, এরপর ভিতরে থাকে পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানেল, পাইলোরাসের পার্ট এগুলা। তো এখানে আমরা স্টোমাকের কার্ভেচার থাকে দুটো, লেজার কার্ভেচার, গ্যাটার কার্ভেচার, এই গ্রস অ্যানাটমিগুলো এগুলো আমরা পড়ে নিব। এগুলো সবার খুব ভালোভাবে পড়া আছে। তারপর আমরা এগুলো একটু দেখে নিব এখানে কি কি পার্ট থাকে। এরপর যে লেয়ারগুলো থাকে, মাসল লেয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। লঙ্গিটিউডিনাল লেয়ার থাকে বাইরে, মাঝখানে সার্কুলার, এবং ইনার মোস্ট লেয়ারটা হলো অবলিক লেয়ার, এটা আমরা জানবো। এবং এর ভিতরে কি থাকে, যে গ্যাস্ট্রিক ফোল্ড থাকে, এখানে কি থাকে রুগী নামক একটা কি থাকে ফোল্ড থাকে। তাহলে এটা একটা ইউনিক স্ট্রাকচার। স্টোমাকের ইউনিক যে বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারিস্টিক, সেগুলো হলো কি, এখানে রুগী থাকে অ্যান্ড অবলিক লেয়ার অফ মাসল থাকে। মাসল লেয়ারে কি থাকে, অবলিক লেয়ার থাকে, অন্য অর্গানগুলোতে যে অবলিক লেয়ারটি থাকে না। এরপর এখানে স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে এপিথেলিয়াম যেটি থাকে সেটি হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম, আর মিডল লেমিনা প্রোপ্রিয়া আমরা জানি। মাস্কুলারিস মিউকোসা থাকে, মাস্কুলারিস মিউকোসা দিয়ে কি হয়, ডিফারেন্সিয়েট হয় মিউকোজা থেকে সাব মিউকোজা। আর মাসল লেয়ারে আমরা জানি এখানে অবলিক লেয়ারটা থাকে স্পেশাল। আর এখানে ডিফারেন্ট টাইপ অফ সেল থাকে, এই সেলগুলো কোন সেল থেকে কি আসে সেটা আমরা দেখব। যেমন সারফেস মিউকাস সেল থেকে আসে সিক্রেটস অ্যালকালাইন ফ্লুইড কন্টেইনিং মিউসিন, আর মিউকাস নেক সেল থেকে
অ্যাসিডিক ফ্লুইড কন্টেনিং মিউসিন আসে। সারফেস মিউকাস সেল থেকে আসে অ্যালকালাইন মিউসিন, আর মিউকাস নেক সেল থেকে আসে অ্যাসিডিক ফ্লুইড কন্টেনিং মিউসিন। প্যারাইটাল সেল থেকে আসে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। চিপ সেল যেটি সেখান থেকে পেপসিনোজেন বা জাইমোজেন আসে, সাথে আসে গ্যাস্ট্রিক লাইপেজ। আর জি সেল থেকে আসে এখানে এন্টেরোএন্ডোক্রাইন সেলস দ্যাট সিক্রেটস গ্যাস্ট্রিন ইনটু দ্য ব্লাড। জি সেল থেকে আসে গ্যাস্ট্রিন। এরপর স্মল ইন্টেস্টাইন যেটি আছে আমরা জানি এখানে কি কি থাকে, ডিউডেনাম, জেজোনাম এন্ড আইলিয়াম। ডিউডেনাম থেকে শুরু, মাঝখানে জেজোনাম, এরপর আইলিয়াম দিয়ে শেষ হয়। আইলিয়ামটি গিয়ে সিকামে অ্যাটাচ হয় আইলিওসিকাল জাংশন দিয়ে। স্মল ইন্টেস্টাইনে যে লেয়ারগুলো থাকে এখানে মাসল লেয়ার দুইটা, ইনার সার্কুলার এন্ড আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। এরপর এখানে স্পেশালিটি হলো বিভিন্ন সার্কুলার ফোল্ড থাকে। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে কি কি স্পেশালিটি থাকে এটা আমরা দেখে নেব। এটা মেইনলি আমরা ডিফারেন্স যদি দেখে নেই তাহলেই হয়ে যাবে গ্রসলি। আমরা ভিতরে খুব ডিটেল যদি বুঝতে নাও যাই, তারপর আমরা ডিফারেন্সটা দেখে নিলে এখানে আমাদের পড়াটা হয়ে যাবে। আর যেমন আমরা জানি কোনটা বড়, কোনটার ক্যালিবার বেশি। ক্যালিবার বেশি কিসের? লার্জ ইন্টেস্টাইনের। আর লেংথ বেশি হলো স্মল ইন্টেস্টাইনের। এখানে মনে রাখবো আমরা স্মল ইন্টেস্টাইনের 3টা স্পেশালিটি থাকে, লার্জ ইন্টেস্টাইনের 3টা মেইনলি। স্মল ইন্টেস্টাইনের 3টা জিনিস যেটি থাকে সেগুলো হলো সেটা হলো ভিলাই, লাইকা সার্কুলারিস এন্ড পেয়ার স্পেচেস। তাহলে ভিলাই, লাইকা সার্কুলারিস এন্ড পেয়ার স্পেচেস থাকে স্মল ইন্টেস্টাইনে। আর লার্জ ইন্টেস্টাইনে থাকে টিনিয়া কোলাই, সেকুলেশন আর হস্ট্রেশন আর অ্যাপেন্ডিসিস এপিক্লোই। তো এই 3টা থাকে লার্জ ইন্টেস্টাইনে, আর বাকি 3টা হলো স্মল ইন্টেস্টাইনে। এটা আমরা মেইনলি মনে রাখবো। এরপর যে স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলোর স্পেশালিটিগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি সহজে। এটা জেনকুরের একটা চার্ট, এখান থেকে দেখে নিতে পারি। অলরেডি আমরা পড়ে ফেলছি এখানে লাস্টটা যদি আমরা দেখি অ্যাডভেন্টিশিয়া আর সেরোসা কোনটা কি থাকে, তো সেখানে দেখা যাচ্ছে যে ইসোফেগাস অ্যাডভেন্টিশিয়া থাকে মেইনলি এক্সেপ্ট লোয়ার এন্ড অফ দ্য সেরোসা, আর স্টোমাকে সেরোসা, স্মল ইন্টেস্টাইনে সেরোসা। লার্জ ইন্টেস্টাইনে মেইনলি সেরোসা, আর রেকটামের দিকে কিছু অ্যাডভেন্টিশিয়া থাকে, আর অ্যানাল ক্যানেলে পুরোটা অ্যাডভেন্টিশিয়া। এটা একটা ইম্পর্টেন্ট, বাকি সবগুলো ক্যারেক্টারিস্টিক আমরা অলরেডি পড়ে ফেলেছি। এরপরে সেল থাকে, যেই সেলগুলো বিভিন্ন সেল থেকে কোন সেল থেকে কি সিক্রেশন হয় এটা যদি কারো ইন্টারেস্ট থাকে সেটা পড়ে নিতে পারে। এটা ফিজিওলজিতেও দরকার হয়। এরকম চার্ট ডেভিডসনে আছে, ফিজিওলজি বই আছে, এবং এখানে হিস্টোলজিতেও আছে। আমরা এটা পড়ে নিতে পারবো। ডি সেল কোথায় থাকে, ইসি সেল মানে এন্টারক্রোমোফিন সেল, জি সেল, আই সেল, কে সেল, এল সেল, এমু সেল যেখান থেকে মোটিলিন আসে, এন সেল, এস সেল, এগুলো আমরা জেনে নিব। এরপর যে ব্লাড সাপ্লাই গুলো আমরা জানি যে অ্যাকর্ডিং টু এমব্রায়োলজিক্যাল ডিরাইভেটিভ, ফোরগাট, মিডগাট, হাইনগাট থেকে যেটা আসে সেগুলো কোনটা থেকে আসে। যেমন সিলিয়াক ট্রাঙ্ক থেকে ফোরগাট ডিরাইভেটিভে আসে। এখানে আমরা মনে রাখবো স্টোমাকের মেইন ব্লাড সাপ্লাই আসে লেফট গ্যাস্ট্রিক ব্রাঞ্চ থেকে। সিলিয়াক ট্রাঙ্কের যে লেফট গ্যাস্ট্রিক ব্রাঞ্চ থাকে সেখান থেকে আসে, এটা মনে রাখবো। আর এখানে আমরা জানি ফোরগাট কতটুকু, ফোরগাট আসে সুপিরিয়র মেজেন্টারিক, আর ইনফিরিয়র মেজেন্টারিক থেকে আসে হাইনগাটে। এরপর মেজর স্যালিভারি গ্ল্যান্ড হিসেবে আমরা জানি তিন ধরনের গ্ল্যান্ড থাকে, 3 জোড়া। একটা হলো প্যারোটিড, আর একটা সাবলিঙ্গুয়াল আর সাবমেন্ডিবুলার, এই 3 ধরনের থাকে। এগুলো মিলে প্রায় 90% স্যালাইভা তৈরি করে, আর বাকি কিছু লোকাল কিছু থাকে, সিক্রেশন থাকে। এর মধ্যে কোন গ্ল্যান্ডগুলোর সিক্রেশনটা কিরকম সেটা ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিমাম স্যারাস থাকে আর মিউকাস থাকে। স্যারাস সিক্রেশনের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো জানতে হবে, আর মিউকাসেরটাও জানতে হবে। স্যারাসের যে স্পেশালিটিগুলো থাকে সেগুলো স্যারাস গ্ল্যান্ড যেগুলো, সেগুলোতে লুমেন থাকে ছোট, আর যে সেল বাউন্ডারি সেটা ইনডিস্টিং থাকে, আর স্টেইনিং সেটা ডার্কলি, খুব ডার্ক স্টেইনিং নেই। স্যারাস গ্ল্যান্ড পিউরলি স্যারাস হলো প্যারোটিড গ্ল্যান্ড, আর সাবলিঙ্গুয়াল যেটি সেটি হলো পিউরলি মিউকাস গ্ল্যান্ড। সাবমেন্ডিবুলারটা কম্বাইন, স্যারাস এন্ড মিউকাস 2 ধরনের গ্ল্যান্ডই থাকে। মিউকাসের ক্ষেত্রে লার্জ লুমেন থাকে, কিন্তু সেটা লাইট স্টেইনিং নেই, এবং এর সেল বাউন্ডারিটা একটা ডিস্টিংক্ট সেল বাউন্ডারি থাকে। তো 3 ধরনের গ্ল্যান্ডের মধ্যে একটা স্পেশাল ক্রাইটেরিয়া থাকে সাবমেন্ডিবুলারে। সাবমেন্ডিবুলার আমরা জানি সেখানে স্যারাস এবং মিউকাস 2 ধরনের সিক্রেশনই থাকে, আর এখানে একটা স্পেশাল ক্রাইটেরিয়া থাকে স্যারাস ডেমিলিউন। স্যারাস ডেমিলিউন ফর্ম করে সেটা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে। এরপরে যে হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম আছে সেখানে লিভার থাকে, লিভারের সাথে গল ব্লাডার থাকে। আর তারপরে প্যানক্রিয়াসে গিয়ে প্যানক্রিয়াসে 2টা ডাক থাকে, মেজর প্যানক্রিয়াটিক ডাক এন্ড মাইনর প্যানক্রিয়াটিক ডাক। সেগুলো ডিউডেনামের সেকেন্ড পার্টে মেজর ডিউডেনাল পেপিলা এবং মাইনর ডিউডেনাল পেপিলাতে ওপেন করে। ডাক্ট অফ উইটসাং, ওই ডাক্তার নাম হলো মেজর যে ডাক্তার নাম ডাক্ট অফ উইটসাং। এরপর লিভারের স্ট্রাকচারের মধ্যে যে পোর্টাল ট্রায়েড থাকে, পোর্টাল ট্রায়েডের কম্পোনেন্ট কি কি?
সেটা ইম্পর্টেন্ট। পোর্টাল ট্রাইডে থাকে ব্রাঞ্চ অফ বাইল ডাক্ট, ব্রাঞ্চ অফ হেপাটিক পোর্টাল ভেন অ্যান্ড ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি। তারপর হেপাটিক লোভিউল থাকে, 3 টাইপস অফ লোভিউল মেইনলি। একটা ক্লাসিক হেপাটিক লোভিউল যেটা কি করে ড্রেন ব্লাড ফ্রম দ্য পোর্টাল ভেন অ্যান্ড দ্য হেপাটিক আর্টারি টু দ্য হেপাটিক অর দ্য সেন্ট্রাল ভেন, মেইনলি সেন্ট্রাল ভেনের দিকে ড্রেন করে। আর পোর্টাল লোভিউল যেটি থাকে এটা ড্রেন ভাইল ফ্রম হেপাটোসাইট টু দ্য ভাইল ডাক্ট। আর হেপাটিক এসিনাস যেটি সাপ্লাইজ অক্সিজেনেটেড ব্লাড। তাহলে যেটা ক্লাসিক্যাল লোভিউল, হেপাটিক লোভিউল, সেটা হলো পোর্টাল মানে পোর্টাল ব্লাড যেটা পোর্টাল সার্কুলেশন সেটা ডিফারেন্সিয়েট করে। আর পোর্টাল লোভিউল যেটি এটি হলো মানে বাইল সিক্রেশনের জন্য, বাইল পাথওয়ে। আর যেটি হেপাটিক এসিনাস সেটা অক্সিজেনেটেড ব্লাড হেপাটোসাইটে সাপ্লাই করে। তো এখানে দেখা যাচ্ছে ডিউটেরিয়ামের সেকেন্ড পার্টে যে ড্রেন করে প্যানক্রিয়াটিক ডাক্টগুলো, সেই ডাক্টগুলোর ওপেনিং। যেটা মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট থাকে এটি তৈরি হয় কিভাবে? কমন বাইল ডাক্ট যেটি থাকে, কমন বাইল ডাক্টগুলো হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলাতে সেখানে এক্সটেন্ডেড হয়ে ডিউটেরিয়াম সেকেন্ড পার্ট পর্যন্ত গিয়ে সেখানে ওপেন করে মেজর ডিউটেরিনাল পেপিলাতে। এরপর প্যানক্রিয়াটিক এসএনএ যেটা থাকে, প্যানক্রিয়াটিকের স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো এন্ডোক্রাইন ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমিতে পড়া হয়ে গেছে। এখানে প্যানক্রিয়াসের মেইনলি হিস্টোলজিটা পড়তে হবে। হিস্টোলজিতে মেইনলি থাকে সেন্ট্রোসিনার সেল, ইন্টারক্যালেটেড ডাক্ট সেটা থাকে। আর সেন্ট্রোসিনাল সেল যেটি, এটি হলো প্যানক্রিয়াসের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। এরপর স্প্লিন যেটি আছে, স্প্লিনের যে স্ট্রাকচারগুলো থাকে এর মধ্যে হাইলাম দিয়ে কোন স্ট্রাকচারগুলো পাস করে সেটি ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে স্পেশালিটি সেগুলো, এটা রেটিকুলো এন্ডোথেলিয়াল অর্গান, সেটি জানা যায়। অন্য যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর সাথে ক্যারেক্টারিস্টিক্সে মিল আছে। আর কিডনিতে জানতে হবে আপার ইউরিনারি ট্রাক্ট কোনগুলো আর লোয়ার ইউরিনারি ট্রাক্ট। আপার ইউরিনারি ট্রাক্ট যেগুলো আছে সেখানে নর্মালি আমরা আপার ইউটিআই যখন বলি মানে পাইলোনেফ্রাইটিস, সেগুলো হলো আপার ইউরিনারি ট্রাক্টে হয়। আর লোয়ার ইউরিনারি ট্রাক্টে যেগুলো হয় সেগুলো লোয়ার ইউটিআই তৈরি করে অর্গানিজম। ইউটিআই অর সিস্টাইটিস যেটি বলি সেটি হলো লোয়ার ইউটিআই, আর আপার ইউটিআই যেটি সেটি পাইলোনেফ্রাইটিস। এখানে কিডনির স্ট্রাকচার যেগুলো গ্রস স্ট্রাকচারে কর্টেক্স মেডুলা থাকে, আর মেডুলার ভিতরে যেগুলো থাকে রেনাল কলাম, ডিফারেন্ট রেনাল কলাম থাকে, রেনাল পিরামিড আর কর্টিকোমেডুলারি জাংশন, যেটা ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা ক্রনিক কিডনি ডিজিজ অর সিকেডি ডায়াগনোসিস করি। এটা ছাড়া রেনাল পেপিলা থাকে, রেনাল আর্টারি ভেইন যেখানে এন্টার করে সেখানে কি থাকে রেনাল পেলভিস। রেনাল পেলভিস থেকে পেলভিক ডায়ালিটেশন সেটা দেখা হয়, সেটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। এরপর ইউরেটার থাকে, ইউরেটারের যে কনস্ট্রিকশন থাকে, কোন কোন জায়গায় কনস্ট্রিকশন থাকে সেটা ইম্পর্টেন্ট। আর কিডনির হিস্টোলজিতে নেফ্রন যে থাকে, নেফ্রনের পার্টগুলো করতে হবে, কোনগুলো রেনাল কর্পাসল আর রেনাল টিউবিউল। তো টিউবিউলগুলোর কোন জায়গার লাইনিং এপিথেলিয়াম কোনটি এবং হিস্টোলজিক্যাল স্পেশাল ফিচার সেটি জানতে হবে। কর্টেক্সে কি কি থাকে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থাকে আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থাকে। আর বাকি যে অংশগুলো যেমন লুপোফ্যানলি থিন লিম্ব সেটি মেডুলাতে থাকে, আর যেটা থিক অ্যাসেন্ডিং লিম্ব সেটা মেডুলা অ্যান্ড মেডুলারি রেইজের মধ্যে থাকে। আর ইন্টারক্যালেটেড সেল যেগুলো সেগুলো মেডুলারি রেইজে থাকে। আর ফাংশন স্পেশালি যেগুলো আছে, ফিজিওলজির ফাংশন যেগুলো, সেগুলো এখানে ইম্পর্টেন্ট বেশি। এরপর মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান নিয়ে যেগুলো হিস্টোলজিতে পড়া হয়েছে, এমব্রায়োলজিতে এবং ফিজিওলজিতে, সেগুলি এনাফ, এখানে আলাদাভাবে দরকার হবে না। তারপরেও জানকুইরা 14th এডিশন যে বইতে সেখানে যে চার্টটি আছে 21st চার্ট যেটি 21.1, সেই চার্টটা দেখে নিলে সেটা এনাফ হয়ে যাবে। আর ফিমেল জেনিটাল অর্গান থেকে এমব্রায়োলজির পার্টটি এবং ফিজিওলজিতে যেটুকু ছিল সেগুলো করে ফেললে হয়ে যাবে। আজকের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো খুবই সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এগুলোকে বারবার পড়তে হবে, কেননা নেক্সট বিসিএস পরীক্ষায় এই প্রশ্ন থেকে এখান থেকে প্রশ্ন থাকবে, এবং যেখানে রেসিডেন্সি, ডিপ্লোমা সব পরীক্ষায় এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। আর সার্জারি এবং গাইনোকোলজি এফসিপিএস যারা দেবে তাদের জন্য এখান থেকে প্রশ্ন থাকবে। থ্যাংক ইউ অল।